সঙ্গে থাকলে সঙ্গী আর সঙ্গে না থাকলে জঙ্গি এমন মন্তব্য করেছেন গোলাম পরওয়ার। তো দর্শক চলুন দেখে আসি বিস্তারিত। বিএনপির সমালোচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা ৫ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেন, ১৯৯১ ও ২০০০ সালে বিএনপি নেতৃত্বাধীন জোটে জামায়াতের সঙ্গে একসঙ্গে কাজ করার সময় যুদ্ধাপরাধী জঙ্গি এসব অভিযোগ তোলা হয়নি। রাজনৈতিক স্বার্থে কাউকে রাজাকার বা জঙ্গি আখ্যা দেওয়ার সংস্কৃতি জনগণ আর গ্রহণ করছে না। সঙ্গে থাকলে সঙ্গী আর সঙ্গে না থাকলে জঙ্গি, এই দ্বিচারিতা মানুষ বুঝে গেছে। আজ সোমবার সন্ধ্যায় খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার চুকনগর বালিকা বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াত আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে গোলাম পরওয়ার একথা বলেন। জামায়াতে ইসলামের নামে মিথ্যা বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ চালানো হচ্ছে দাবি করে দলের সেক্রেটারি জেনারেল বলেন, এ ধরনের বক্তব্য ও আচরণ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করছে। এ ধরনের উস্কানি শেষ পর্যন্ত যারা করছে তাদেরই ক্ষতি ডেকে আনবে। বিএনপিকে উদ্দেশ্য করে গোলাম পরওয়ার বলেন, আমাদের বিএনপি বন্ধুদের মাথাটা একটু খারাপ হয়ে গেছে, আপনারা টের পাচ্ছেন তো? এত মাথা খারাপ হয়েছে, জামায়াতে ইসলামীর পুরুষদের সামনে দাঁড়ানোর সাহস তাদের নেই। এখন আমাদের নারী কর্মীদের গায়ে তারা হাত তুলছেন, দেখছেন তো? অন্তত ১০-১৫ জায়গায় দাড়িপাল্লার পক্ষে আমাদের মা বোনেরা যখন যাচ্ছেন তাদের মাথা ফাটিয়ে দিচ্ছেন, বোরকা খুলে নিচ্ছেন। শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি রেজাউল করিমকে হত্যার বিষয়টিও বক্তব্যে তুলে ধরেন গোলাম পরওয়ার। এ বিষয়ে বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, শেরপুরের এক উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ রেজাউল করিমকে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। নির্বাচনের ব্যালট বিপ্লব শুরু হওয়ার আগে তোমরা যদি একটা দলের লোককে হত্যা করো, তাহলে তোমাদের পুরনো রূপ মানুষের কাছে উঠবে। আজ খুলনার খালিশপুরে জামায়াত ও দলটির আমিরকে উদ্দেশ্য করে বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ প্রসঙ্গ টেনে দলটির গোলাম পরওয়ার দাবি করেন, জামায়াত আমিরের সঙ্গে বিএনপির বক্তব্যের তুলনা চলে না। সম্প্রতি জামায়াত আমিরের ফেসবুক পেজ হ্যাক হয়েছিল বলে যে দাবি করা হয়েছে, তার পেছনে বিএনপির জড়িত থাকারও ইঙ্গিত দিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল। ১৯৯১ সালের নির্বাচনের উদাহরণ দিয়ে গোলাম পরওয়ার দাবি করেন, জামায়াত এককভাবে ১৮টি আসন পেয়েছিল এবং তখন উভয় বড় দলই জামায়াতের সমর্থন চেয়েছিল। তখন জামায়াত যুদ্ধাপরাধী ছিল না। পুরনো বিতর্ক তুলে জনগণকে বিভ্রান্ত করার সুযোগ আর নেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয়ের বিষয়ে দলটির চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন বলেন, এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের। তারা বিশ্বাস করেন, জনগণের যে আস্থা ভালোবাসা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পেয়েছেন, তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেশের প্রত্যেক মানুষের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করবেন। আজ শুক্রবার বিকেলে রাজধানী গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মাহাদি আমিন। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২/৩ বেশি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। এবারের নির্বাচনের মধ্য দিয়ে প্রায় ২ যুগ পর সরকার গঠন করছে দলটি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন। দলটি এ ঘোষণা আগেই দিয়েছে। নির্বাচনে বিএনপির বিপুল বিজয় নিয়ে অনুভূতি জানান মাহাদি আমিন। তিনি বলেন, আমরা বিশ্বাস করি, জনগণের যে আস্থা, বিশ্বাস ও ভালোবাসা আমাদের নেতা তারেক রহমান পেয়েছেন, তিনি প্রধানমন্ত্রী হিসেবে প্রত্যেক মানুষের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করবেন। বিএনপির সরকার একটি জনকল্যাণমূলক সরকার হবে বলে উল্লেখ করেন মাহাদি আমিন। কুমিল্লার ১১টি সংসদীয় আসনের মধ্যে ৮টিতে জয় পেয়েছেন বিএনপির প্রার্থীরা। বাকি ৩ আসনের মধ্যে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি একটি করে আসন পেয়েছে। এছাড়া বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন একটি আসনে। এছাড়া জেলার ১১ আসনেই গণভোটে হ্যাঁ বিপুল ভোটে বিজয়ী হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, মাত্র একটি আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। বেশিরভাগ আসনেই বিএনপির প্রার্থীদের সঙ্গে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীদের ভোটের ব্যবধান ব্যাপক ছিল। ২টি আসনে ১১ দলীয় জোটের প্রার্থীরা মূল প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারেননি, ফলাফলে তারা তৃতীয় হয়েছেন। তবে একমাত্র কুমিল্লা ১১ আসনে জামায়াতের প্রার্থী ভালো ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।